শুরু করে দিই। আচ্ছা, ঠিক আছে। আমরা পড়তেছিলাম হচ্ছে ইনফাইনাইট ডাইলেশন। আচ্ছা, খুব মন দিয়ে খেয়াল করবি। তো আমরা অলরেডি কি এটা বুঝছি না হিমেল আর হচ্ছে নাফিস, যে আমরা ইনফাইনাইট ডাইলেশন, ওই যে আমরা একটা চার্ট দেখাইছিলাম, ক্যালকুলেটিভ একটা চার্ট, বা এখনো চাইলে আরেকটা করানো যেতে পারে। আমরা এক পাশে ভিএমএল নিছিলাম, আরেক পাশে হচ্ছে নিছিলাম হচ্ছে ক্যাপ এম এর মান, মনে আছে? এই ধর হচ্ছে এটা নিলাম জি ভাইয়া। 2 ml, 3 ml নিলাম, 4 ml নিলাম, এরকম করে করে কিছু ভ্যালু পাইছিলাম। ধর এখানে ধরলাম 0.5, 0.6, পয়েন্ট, এরকম করে নিলাম, 7 করে নিলাম। পরে দেখা গেল এরকম করে 10 ml এ যাওয়ার পরে এটা আসলে হচ্ছে কত 1 হয়ে গেল, দেন 11 ml, 12 ml, এই অবস্থায় দেখি 1 করেই থাকতেছে। এই যে ব্যাপারটা, এই যে এই অবস্থাটাকে বলবো আমরা হচ্ছে ক্যাপ নট এম। আর যদি এটা ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করি, কে ইউ দ্বারা প্রকাশ করব। আর এই অবস্থাটাকে বলবো হচ্ছে জিরো কনসেন্ট্রেশন, ঠিক আছে? জেড ই আর, আচ্ছা, জিরো কনসেন্ট্রেশন, ঠিক আছে, এই অবস্থাটা। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেলাম এই ব্যাপারটা, তো অলরেডি বুঝি, অর্থাৎ এটা যে অসীম পানি ঢালা না। তো এখন আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে, খুব মন দিয়ে খেয়াল করবি। দেখ আসলে কি করে, আসলে এটার কাজটা কি। ডাইলেশন যদি বাড়ায়, খুব ভালো করে খেয়াল করে, এমসিকিউর জন্য আসার জন্য খুব ইম্পর্টেন্ট, যদি পরীক্ষা আসে আর কি। ডাইলেট যদি আমি বাড়াই, তাহলে আমার কনসেন্ট্রেশন কি হবে বলতো? হ্রাস পাবে, তাই না? আমি এক্সট্রা করে পানি যোগ করতেছি, তাহলে আমার কি হবে? কনসেন্ট্রেশনটা হ্রাস পাবে না? ডাইলেশন বাড়াবো, কনসেন্ট্রেশন হ্রাস পাবে। আরো কি কি জিনিস হ্রাস পায় বা বৃদ্ধি পায় সেটা আমরা দেখি। জি, জি ছিল আমাদের কন্ডাক্টেন্স। এক্ষেত্রে কন্ডাক্টেন্স বৃদ্ধি পায় যদি আমি ইনফাইনাইট মানে ডাইলেশন বাড়াই। তারপরে হচ্ছে ক্যাপএম যেটা আছে, এই যে একটু আগে দেখলাম ক্যাপএম, সেই ক্যাপএম এর মানে হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি যেটা, সেটাও বৃদ্ধি পায়। এবং ক্যাপ ইকুইভ্যালেন্ট যেটা আছে সেইটাও বৃদ্ধি পায়। কিন্তু একটা জিনিস আছে যেটা হ্রাস পায়, সেটা পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি বা কাপ্পা, সেটার মানটা শুধু হ্রাস পায়। তার মানে এইটা হ্রাস পায়, কনসেন্ট্রেশন, এই দুইটা জিনিস হ্রাস পায়, ঠিক আছে? আচ্ছা, এগুলা আবার ব্যাপার আছে, একটা হচ্ছে ইনফাইনাইট মানে হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য একরকম বিহেভ করে, আবার হচ্ছে উইক ইলেকট্রোলাইটের জন্য আরেক রকম বিহেভ করে। আমি তোকে দেখাবো, কোনো সমস্যা, আমি ইন জেনারেল কথা বলতেছি। এখন খেয়াল কর কিভাবে কাজটা করে। ক্যাপএম ইজ ইকাল টু, গতদিনের একটা সূত্র ছিল কে ইন্টু ভি, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো করে খেয়াল কর। দেখ আমি ভলিউম যদি বাড়াই, ডাইলেশন করে আমি কি করতেছি, ভলিউম বাড়াচ্ছি। ভলিউম যদি বাড়াইতে থাকি, তাহলে ক্যাপএম এর মানটা কি হবে? বৃদ্ধি পাবে। তাই বুঝতেছি তো ব্যাপারটা ইমেল? জি দেখ, ভাইয়া। ভি এর মান যদি আমি বাড়াইতে থাকি, আচ্ছা ভি এর মান বাড়ানো মানে কি? ডাইলেশন বাড়ানো না? মানে পানির পরিমাণ বাড়াই দিচ্ছি, ঠিক আছে? তাহলে কি আয়তন বেড়ে যাচ্ছে, ফলে ক্যাপএম এর মান বাড়তেছে। কিন্তু খেয়াল করে দেখ, আমি যদি এটাকে এই কোশ্চেনটাকে এভাবে সাজাই, কে ইজ ইকাল টু কি পাবো? ক্যাপ এম বাই ভি পাবো, তাই না? দেখ তুই এখন যদি ভি বাড়াস, একইভাবে যদি ভি বাড়াইতে থাকিস, ক্যাপ কে এর মানটা কি হইতে থাকবে? হ্রাস পাইতে থাকবে না? তাহলে একটার সাথে আরেকটা হচ্ছে ইনফাইনাইট, মানে হচ্ছে বিপরীত সম্পর্ক, ইনভার্স সম্পর্ক। তাহলে ভি বাড়াইতে থাকলে বা ডাইলেশন যদি বাড়াইতে থাকি, তাহলে আমার হচ্ছে কন্ডাক্টিভিটি কাপ্পার মানটা হ্রাস পাইতে থাকে। তাহলে আমরা দেখলাম ডাইলেশন বাড়াইলে কনসেন্ট্রেশন হ্রাস পায়, ভালো কথা। এই যে জি এর মান কিভাবে বৃদ্ধি পায় সেটা আমি দেখাবো একটু পরে। এই যে দেখ কাপ্পা, ক্যাপএম এর মানও বৃদ্ধি পায়, একইভাবে কি হবে, ইকুইভ্যালেন্ট মানের বৃদ্ধি পাবে, বাট কাপ্পার মানটা কি হয়? হ্রাস পায়। এই হচ্ছে ব্যাপার। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য আমরা দেখবো, কোনো সমস্যা নাই। তাহলে চল আমরা হচ্ছে সেভ করে দিই। আচ্ছা, আমরা তাহলে এখন দেখি
আচ্ছা আমি নিজেই মিউট হয়ে গেছিলাম। ওকে, তো আমাদের কাছে ধর 2 টাইপের ইলেকট্রোলাইট আছে। ইলেকট্রোলাইট নিলাম। তো ইলেকট্রোলাইট 2 টাইপের হইতে পারে, একটা হচ্ছে স্ট্রং আর একটা হচ্ছে উইক। আচ্ছা খুব ভালো করে খেয়াল করবি, ফার্স্ট আমরা স্ট্রং নিয়ে কথা বলবো, দেন আমরা উইক নিয়ে কথা বলবো। স্ট্রং এর ক্ষেত্রে এই আলফার কথা মনে আছে? আলফার মান যেন কত হয়? 100% হয়। তার মানে 100% মানে হচ্ছে 100% হয়, অর্থাৎ সলিউশনে সেটা 100% ভেঙে যায়। যদি আমি তোকে একটা কম্পাউন্ড দেই HCl, তো এই ক্ষেত্রে দেখা যায় তার আসলে 100% ভেঙে যায় H প্লাস প্লাস Cl মাইনাস। ঠিক আছে, যদি এটা 100টা মলিকিউল থাকে, এটা 100টা তৈরি হয়, এটা কিন্তু 100টা তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা খুব ভালো করে খেয়াল করবি, 5টা দিলে থাকলে এটা 5টা তৈরি হয়, এটা 5টা তৈরি হয়, অর্থাৎ এটা 100% তৈরি হয়। ভালো কথা, এই ক্ষেত্রে আলফার মান হচ্ছে 100% বা 1, এবং এই ভ্যালুটা কিন্তু ফিক্সড, আলফা ফিক্সড। তুই যাই কিছু করিস না কেন, এর থেকে বাড়াইতে কিন্তু আর তুই পারবি না। ঠিক আছে, আচ্ছা এটা চেঞ্জ হবে না, ফিক্সড হয়ে গেল। কিন্তু কি কি জিনিস চেঞ্জ হইতে পারে যদি আমি এই এইখানে আমি যদি এই একটা স্ট্রং ইলেকট্রোলাইটের মধ্যে ইনফাইনাইট ডাইলেশন করি, মানে আমি যদি মানে হচ্ছে ঘন লিকুইড যোগ করতেই থাকি, তাহলে কি কি হইতে পারে? কি কি হইতে পারে খেয়াল কর। আমার কন্ডাক্টেন্স বৃদ্ধি পেতে পারে। কিভাবে পায় দেখাচ্ছি আমি, খুব ভালো করে খেয়াল করো কি কি রিজন হইতে পারে। কারণ হচ্ছে, আরে ভাই ওকে, কারণ হচ্ছে ডিস্টেন্স বিটুইন আয়ন, আচ্ছা আমি ভুল লিখলাম বিটুইন বানান। আচ্ছা ডিস্টেন্স বিটুইন আয়ন কি হয় বলতো? এই কথা বলির সাথে সাথে ডাইলেশন বাড়লে আয়নগুলোর মধ্যে কি হয়? ডিস্টেন্স বাড়তে থাকে। যদি ডিস্টেন্স বাড়তে থাকে তাহলে আয়নগুলোর মধ্যে যে ফোর্স আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন ফোর্স অফ অ্যাট্রাকশনের মান কি হইতে থাকে বলতো? হ্রাস পাইতে থাকে। ভালো করে খেয়াল কর। আমি যদি আমি যদি বারবার কি করতে থাকি, পানি যোগ করতে থাকি, তাহলে আয়নগুলোর মধ্যে ডিস্টেন্স তৈরি হবে, ফলে ফোর্স অফ অ্যাট্রাকশন হ্রাস পাবে, এবং এর ফলে আয়নগুলোর মুভেবিলিটি, মুভেবিলিটি, তাই না? বলেছি কি না? ঠিক আছে, মুভেবিলিটি বৃদ্ধি পাইতে থাকবে, ফলে আমার ক্যাপএম এর মানটাও কি হইতে থাকবে? বৃদ্ধি পাইতে থাকবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমরা যখন অন্য একটা ব্যাপারে যাব, এই ব্যাপারগুলাই ফ্যাক্টর গুলো অন্য হিসেবে কাজ করবে, সেটা আমরা দেখবো যদি উইকে যাই। তাই এতটুকু কি বুঝতে পারছি? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা তাহলে মন দিয়ে খেয়াল করিস। এখন আমরা একটা গ্রাফ আঁকার চেষ্টা করব, খুব মন দিয়ে খেয়াল করিস। দেখ গ্রাফটা হচ্ছে এইরকম। দেখ এখানে আমরা একটা প্লট করতেছি রুট সি, সি মানে হচ্ছে ঘনমাত্রা, বুঝিস। আর এইখানে নেব হচ্ছে ক্যাপ এম, বা হচ্ছে ইকুইভ্যালেন্ট, যেটাই না কোনো সমস্যা নেই, আমরা যে কোনো একটা নিলাম। ধর একটা দুইটার একই গ্রাফ আসবে, সো আমরা একটা নিই, নাহলে পোলাপনে আবার ভের বাজবে। ইরেজের কোথায়? ওকে, খেয়াল করিস। ওকে, দেখ গ্রাফটা আসবে হচ্ছে আমাদের, হ্যাঁ গ্রাফটা এইরকম। দেখ তুই মনে কর একটা নির্দিষ্ট ঘনমাত্রার মধ্যে তোর ইলেকট্রোলাইট নিছিস। সো এই যে তোর সেলের মধ্যে কিছু পরিমাণ ঘনমাত্রা তুই নিছস, ভালো কথা। এখন তুই যদি ডাইলেট করতে থাকস, ঘনমাত্রা বাড়বে, ফলে তাদের মধ্যে মুভেবিলিটি সবকিছু বাড়বে। কি কি বাড়বে সেটা বুঝলাম, কিন্তু কি হ্রাস পাবে বলতো? এই ঘনমাত্রাটা হ্রাস পাবে। দেখ তুই বাড়াচ্ছিস ডাইলেশন, যদি ডাইলেশন বাড়াতে থাকিস, তোর ঘনমাত্রা আস্তে আস্তে কি হইতে থাকবে? হ্রাস পাইতে থাকবে। ঘনমাত্রা হ্রাস পেতে পেতে এমন একটা অবস্থায় যাবি যেখানে আসলে এই যে রুট সি এর মানটা শূন্য হয়ে যাবে। তাহলে কি হইলাম? আমি বাড়াচ্ছি কি, দেখ আমি বাড়াচ্ছি ডাইলেশন, কিন্তু ঘনমাত্রা কি হইতে থাকবে? হ্রাস পাইতে থাকবে। ফলে আমি এরকম একটা গ্রাফ পাবো।
এবং এই গ্রাফটা সমান্তরাল হলো না কেন? কারণ ওই যে আমি বলছিলাম একটু আগে ছিল যে তাদের এই যে ক্যাপ এম এর মানটা কি হইতে থাকে, বৃদ্ধি পাইতে থাকে যদি আমি ডাইলেশন বাড়াই। তাহলে ডাইলেশন বাড়ানো হইলে ক্যাপ এম এর মান বৃদ্ধি পায়। এর মানে কিন্তু আলফার মান আর বাড়ে না। আলফার মান কি 101%, 102% এরকম হয়ে যায় না, 100%ই থাকে, 100%ই থাকে। অর্থাৎ নতুন করে কোনো আয়ন তৈরি হয় না, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স বৃদ্ধি পায়, ফোর্স অফ অ্যাট্রাকশন বৃদ্ধি হ্রাস পায়, ফলে হচ্ছে মুভেবিলিটি বৃদ্ধি পায়, ফলে ক্যাপএম এর মানটা বেড়ে যায়। এই জন্য এই গ্রাফটা সমান্তরাল না হয়ে আসলে কি হইলো, ক্যাপএম এর মানটা বেড়ে গেছে। এই জন্য দেখ এটা হচ্ছে এরকম বাড়তে থাকে। কিন্তু একটা জায়গায় এসে কাট করলো, যে কাটকৃত অংশের নামই হচ্ছে ক্যাপ নট এম। এই যে পয়েন্টটা, এটাই হচ্ছে আমাদের ক্যাপ নট এম। এর পাশে যদি একটু লিখে দিই, এটাই হচ্ছে আমাদের ক্যাপ নট এম। ঠিক আছে, যেটাতে আমরা বলতেছি কি জিরো ডাইলেশন। এই যে দেখ, যেটা হচ্ছে জিরো কনসেন্ট্রেশন, বলতেছি কি জিরো কনসেন্ট্রেশন বা ইনফাইনাইট ডাইলিউশন। এই যে পয়েন্টটা, এই যে এখানে দেখ ঘনমাত্রার পরিমাণ হচ্ছে সি জিরো, কিন্তু ডাইলেশন তখনই আমার কত, ইনফিনিটি। তখন ডাইলেশন আমার কত, ইনফিনিটি বলতেছি সেটাকেই, এবং ঘনমাত্রা হচ্ছে সি। এই পয়েন্টে যেটা পাওয়া যায় সেটাকেই বলতেছে হচ্ছে ক্যাপ নট এম। ঠিক আছে, আচ্ছা এখন এইটা যদি ধর, এটা আমি কেসিএল এর জন্য গ্রাফটা প্লট করছি, তাহলে আমি যদি আরেকটা গ্রাফ থাকে আমার কাছে, সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে এর থেকে আরেকটু উপরের দিকে, একটু উপর থেকে শুরু হলো, কিন্তু তার এটা ধর হচ্ছে এই সেল এর জন্য। কেন এই সেল এর জন্য একই টাইপের গ্রাফ পাইলাম? কারণ এটা হচ্ছে পটাশিয়ামের জন্য। দেখ অ্যানায়ন সেম আমাদের ক্লোরিন, কিন্তু একটু আগে বলছিলাম যে তাদের ভরের উপর, তাদের সাইজের উপর ডিপেন্ড করে। এইচ প্লাস খুবই ছোট আয়ন একটা, পটাশিয়াম একটু বড় আয়ন, এই জন্য এইটা যে পরিমাণ হারে মুভেবল হবে, পটাশিয়ামটা কিন্তু সেই পরিমাণ মুভেবল হবে না। এই জন্য তার যে গ্রাফটা আছে সেটা কিন্তু অপেক্ষাকৃত উপরের দিকে হচ্ছে। নিলয়, ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এই যে এখন এটা থেকে দুইজন সায়েন্টিস্ট এই রিঅ্যাকশনটা নিয়ে কাজ করছে, মানে এই ব্যাপারটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে ডেবু আর হচ্ছে হাকেল। এই দুইজন, হাকেল আমরা সবাই জানি, অর্গানিক আমরা পড়ি হাকেল তত্ত্ব, ওই হাকেলই এই দুজন মিলে এই ফর্মুলাটা ডেভেলপ করছে। এখান থেকে একটা ফর্মুলায় চলে গেছে, খুব ভালো করে খেয়াল করে। এটাকে যদি আমরা সরল রেখার একটু প্লট করতে চাই, দেখতো কি হয়, এটা হচ্ছে ওয়াই অক্ষে, এটা হচ্ছে এক্স অক্ষে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, খেয়াল করো গ্রাফটা হচ্ছে নেগেটিভ অক্ষের সাথে, তাহলে এম এক্স প্লাস সি এরকম হয়ে যায় না? এই বুঝি তো ম্যাথ গুলো? তাহলে একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ক্যাপ এম ইজ ইকুয়াল টু, এই যে পয়েন্ট এটাই তো আমার সি, তাই না? সরলরেখার ক্ষেত্রে এই সি এর ক্ষেত্রে এই ভ্যালুটা কত, ক্যাপ নট এম। ভালো করে খেয়াল করো, মাইনাস রাখলাম সামনে, এই এম একটা আলাদা একটা রাশি নিয়ে আসলাম যেটা হচ্ছে ধ্রুবক, মানে ঢাল এ, এক্স হিসাবে কাকে নিলাম, রুট সি, প্লাস সি হিসাবে কাকে নিব বলতো, হিমেল বল, কি সি এর মান কত বসাবো এখানে? জি ভাইয়া, সি এর মান কত বসাবো এখানে বলতো, সি এর পরিবর্তে কত লিখবো? ক্যাপ এম, ক্যাপ নট এম। ক্যাপ নট এম। হ্যাঁ ক্যাপ নট এম। তাহলে এই যে সূত্রটা, এটাই হচ্ছে আমাদের ডেবু আর হচ্ছে হাকেল দিয়ে এই সূত্রটা দিছে, ক্যাপ এম ইজ ইকুয়াল টু, এটা আসলে এইভাবে লেখা হয়, ক্যাপ নট এম মাইনাস এ রুট সি। বুঝতে পারছি? এবং এটা কিন্তু শুধুমাত্র আয়নিকের জন্য, অর্থাৎ যেটা আয়নিক বলতে আমরা কি বলবো, যেটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, বুঝতে পারছি, তার জন্য প্রযোজ্য। ক্লিয়ার? হ্যাঁ, এই দুজন ক্লিয়ার রে ভাই? জি ভাই। গরমে শেষ। আচ্ছা তাহলে এটা আমরা সেভ করে দিলাম। দেন এখন আমরা দেখবো হচ্ছে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। আচ্ছা উইক ইলেকট্রোলাইট মন দিয়ে খেয়াল কর, এই ক্ষেত্রে আলফার মানটা কিন্তু এক অপেক্ষা অনেক অনেক কম, মানে 100% না, এই ধর 5%, 2%, 1%। হিসাব করে দেখা গেছে এরকম যে CH3COOH এই অণুটা যদি তোর 1000টা থাকে, তার মধ্যে থেকে 6টা বা 7টা ভাঙে। কথা বুঝতে পারছি? আর 996টা কি থাকে, অবিয়োজিত থেকে যায়, মানে এত এত কম পরিমাণ।
ইলেকট্রোলাইট গুলো হচ্ছে এত উইক। আচ্ছা, তাহলে এই উইক ইলেকট্রোলাইট গুলোর ক্ষেত্রে মজার ব্যাপার খেয়াল করে, এখানে সব থেকে সুবিধা পাওয়া যায়, এই ডাইলেশনের কারণে সব থেকে বেশি সুবিধা পাওয়া যায়। এই ক্ষেত্রে যখন স্ট্রং নিয়েছিলাম তখন ডাইলেশনের মান, এই গ্রাফটা কিন্তু খুব বেশি খাড়া ছিল না, খুব বেশি খাড়া ছিল না, কারণ ক্যাপএম এর মান অল্প অল্প বৃদ্ধি পায়। বাট এই ক্ষেত্রে মজার ব্যাপার হবে, দেখ আমি যদি ডাইলেশন বাড়াই, আমি যদি ডাইলেশন বৃদ্ধি করতে থাকি, তাহলে আমার কি হয়, এবার আয়ন বৃদ্ধি পায়। এর অর্থ বলতো নিলয়, এর অর্থটা কি, যে ডাইলেশন বাড়াইলে আয়ন বৃদ্ধি পায়, এর অর্থটা কি? আগের ক্ষেত্রে কিন্তু কোনো আয়ন বৃদ্ধি পাইতো না, 100% কি অলরেডি মানে হচ্ছে ভেঙে গেছে, ওই ক্ষেত্রে যে আয়ন ছিল 100% হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আয়ন বৃদ্ধির অর্থটা বল নিলয়। আয়ন বৃদ্ধি না, এই ক্ষেত্রে তো পুরোপুরি ভাঙতেছে না, যতটুকু ভাঙতেছে তো আগে যেটুকু ছিল আর যতটুকু ভাঙতেছে ওইটাই তো বৃদ্ধিটা হচ্ছে না। রাইট, আসলে আগে আলফার মান যত ছিল, ধর আলফার মান ছিল হচ্ছে 0.5, ওটা তো আছে, কিন্তু এই ক্ষেত্রে এক্সট্রা আসতেছে, ওগুলার এখন বিরোধিতা আরো হচ্ছে। ভাঙবে, আলফার মান বৃদ্ধি পাবে, এখন ধর 6% হলো। তার মানে এই ক্ষেত্রে আলফার মান বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় সেটা দেখাবো। তার মানে আয়ন যখন বৃদ্ধি পাবে তখন কন্ডাক্টেন্সের মানও কি হবে, বেশি পরিমাণ কন্ডাক্টিভিটি বাড়বে, মানে কন্ডাক্ট আরো বেশি পরিমাণ আয়নগুলো তৈরি করবে, কন্ডাক্টেন্সও কি হবে, বৃদ্ধি পাবে। আবার যেহেতু আমি কি বাড়াচ্ছি, কি ডাইলিট করতে থাকতেছি, তার মানে মোবাইলিটি যেটা আছে সেটাও কি হতে থাকবে, বৃদ্ধি পাইতে থাকবে, মানে সবই বৃদ্ধি পায়। আচ্ছা, ফলে কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ক্যাপ এম যে মানটা আছে, এই মানটা স্পেসিফিকলি পাওয়া যায় না। ওই ক্ষেত্রে যেমন পাওয়া গেছিল এই যে এখানে এই যে পয়েন্টে ইন্টারসেকশন করছিল, কাট করছিল, এই ক্ষেত্রে আর ক্যাপ এম এর মান পাওয়া যায় না। এখন এইটার গ্রাফটা কিরকম হয় সেটা একটু খেয়াল করো। এই যে হচ্ছে সি, এদিকে হচ্ছে ক্যাপ এম। এই ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম, ফার্স্টের দিকে অল্প অল্প করে ক্যাপ এম এর মান বাড়তে থাকে, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় অনেক বেশি মান বেড়ে যাচ্ছে। একটা সময় গিয়ে দেখা যায় গ্রাফটা আসে হচ্ছে এইরকম অধিবৃত্তাকার, ঠিক আছে। এক সময় দেখা যায় এটা একদম কি, মানে এটা সরল রেখা রৈখিক ভাবে বাড়তে থাকে, এত বেশি পরিমাণে বাড়তে থাকে, ডাইলেশন বাড়তে থাকলে আলফার মান 6, 7, 8, 9, 10 এভাবে বাড়তে থাকে, মানে আয়নের পরিমাণ প্রচুর বাড়তে থাকে, ফলে এই গ্রাফটা দেখে এরকম খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই ব্যাপারটা আমরা একটু খেয়াল করি, আমরা হয়তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র তারা পড়ে থাকবি, এটা হচ্ছে 4th চ্যাপ্টারের, কোথায় পাবি বলতো, 4th চ্যাপ্টারে ছিল না আমাদের, ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টারে, যে উইক অ্যাসিড, পরে হচ্ছে উইক বেস, ওইখানে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা পড়ছিলাম, অসওয়াল্ডের ডাইলেশন থিওরি, ডাইলেশন ল, এটা পড়ছিলাম। আচ্ছা, সেইখানে সূত্রটা ছিল এরকম, তোরা যদি অঙ্কগুলো করে থাকিস সেক্ষেত্রে এরকম ছিল না, কে ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি, মনে পড়ে? আচ্ছা দেখ, এখান থেকে আমরা একটু, হ্যাঁ মনে পড়ে। আচ্ছা দেখ, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, কে বাই সি। আচ্ছা, কে হচ্ছে বেস কনস্ট্যান্ট ধ্রুবক বাই হচ্ছে অ্যাসিডের ধ্রুবক, কে বা কে বি যাই বলি না কেন। আচ্ছা, এখান থেকে আমি যদি আলফার মানটা নির্ণয় করি, আলফা ইজ ইকুয়াল টু আসে দেখ রুট ওভার কে বাই সি। এখন এখান থেকে আমি কি লিখতে পারি, আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে রুট কে ইন্টু 1/√c। তাহলে এই যে কে আর সমান, এটার পরিবর্তে একটা সমানুপাতিক সাইন লিখতে পারি, আলফা ইজ প্রপোর্শনাল দেখ, তাহলে আলফার মানটা কিরকম আসে, দেখ আলফা ইজ প্রপোর্শনাল কি আসে, ইজ প্রপোর্শনাল আসে হচ্ছে 1/√c। এই বুঝতে পারছি হিমেল? জি ভাইয়া। আচ্ছা, আলফা ইজ প্রপোর্শনাল 1/√c, তার মানে দেখ আলফার সাথে এটা সম্পর্কটা কেমন, আলফার সাথে সম্পর্কটা হচ্ছে 1/√c। এখন তুই দেখ তো ভাই, যদি ঘনমাত্রা কমাইতে থাকিস মানে ডাইলেশন বাড়াস, পানি যদি যোগ করতে থাকিস, তার মানে ঘনমাত্রা হ্রাস পাইতে থাকবে, ঘনমাত্রা যত হ্রাস পাইতে থাকবে আলফার মান তত বৃদ্ধি পাইতে থাকবে না? হ্যাঁ বৃদ্ধি পাবে। দেখ আলফার মান যত বাড়বে
ওই যে দেখ CH3 CH মনে করে একটা দুর্বল নিছিলাম CH3 COOH, এইটা আগে যে পরিমাণ যদি 1% ভাঙতো, যত আমি বাড়াইতে থাকবো, ঘনমাত্রা যত কমাইতে থাকবো, আমার আলফার মান তত কি হইতে থাকবে, বাড়তে থাকবে না? যত বাড়তে থাকবে আলফার মান, তত বেশি কি হবে, আয়ন বৃদ্ধি পাইতে থাকবে, কন্ডাক্টেন্স বাড়তে থাকবে, মোবিলিটি বাড়তে থাকবে, ক্যাপ এম এর শুধু ক্যাপ যে এম যেটা আছে সেটার মান বাড়তে থাকবে। কিন্তু ক্যাপ এম নট কখনো যেহেতু টাচ করে না, এই জন্য ক্যাপ এম এর ডিরেক্টলি স্পেসিফিক কোনো মান আমরা পাইতে পারি না, অর্থাৎ সেটা কোথাও গিয়ে আসলে ফিক্সড হয় না, কোথাও গিয়ে কি হয় না, ফিক্সড হয় না, অর্থাৎ আলটিমেটলি শুধু বাড়তেই থাকে বাড়তেই থাকে। ব্যাপারটা বুঝতে পারছি? এই জন্য আমরা ডিরেক্টলি ওইরকম কোনো গ্রাফ পাই না, এইরকম গ্রাফ পাই। এবং এই দুইটা গ্রাফের মধ্যে যেটা বেশি শক্তিশালী, ধর HCOOH, এটা কিন্তু অধিক শক্তিশালী CH3 COOH থেকে, ঠিক আছে? তাহলে এই অ্যাসিডটা একটু দুর্বল, এই জন্য নিচেরটা, এটা একটু সবল, এই জন্য হচ্ছে এটা উপরের। ব্যাপারটা বুঝতে পারছি? কারণ এটা প্রথম থেকে আলফার মান বেশি থাকে, এটা প্রথম থেকে আলফার মান একটু কম থাকে। এই ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। তাহলে চল আমরা এখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল মানে ফর্মুলার ভাই দিকে যাই। আলফা মান ইনফিনিটিভ। হ্যাঁ হ্যাঁ, আলফার মান আলফার মান ইনফিনিটি। আলফার মান ইনফিনিটি হয় নাকি? মানে ইনফিনিটি বলতে সর্বোচ্চর দিকে যাচ্ছে, 100% এর দিকে যাচ্ছে, 100% এর দিকে যাচ্ছে। ও জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তারপরে দেখ আমরা চল নতুন এটা সেভ করে নিই। আচ্ছা, আগের ক্লাসটাতে কেউ ছিলি? একটু আগে যে 12টায় ক্লাস ছিল? না ভাইয়া। না করিনি এটা। এখন আমরা দেখবো হচ্ছে এই কি টাইপের ম্যাথমেটিক্যাল ফর্মুলা বার করানো যায় এখান থেকে, এবং খুবই মজার মজার ম্যাথ গুলো দেখবো, ঠিক আছে? তো ম্যাথ গুলো কঠিন না যদি তুই বুঝতে পারিস। তো তার আগে আমাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, আমরা এই অবস্থায় এই ইনফাইনাইট ডাইলেশনে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে ক্যাপ নট এম আর হচ্ছে ক্যাপ নট ইকুইভ্যালেন্ট, এই দুইটা জিনিস পাই। এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা কেমন আমরা আগে সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, তো এই জন্য একজন বিজ্ঞানী একটা সূত্র দাঁড় করাইছে যে এইসব নিয়ে কাজ করছে ইনফাইনাইট ডাইলেশনে, তার নাম হচ্ছে কোলরাশ, ঠিক আছে? তো উনি কি টাইপের সূত্র দিছে আমরা সেটা দেখবো আগে, তারপরে হচ্ছে আমাদের কাজটা হবে বাকি কাজ করা। অনেক গরম রে ভাই, তার মধ্যে ফ্যানটা অফ করে রাখতে হয়েছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, খুব ভালো করে খেয়াল করবি। HCl এই সব জিনিসই পাবো হচ্ছে শুধুমাত্র ক্যাপ এম আর ক্যাপ নট ইকুইভ্যালেন্টের জন্য, মাথায় রেখে জানো। এই অবস্থায় এরা আসলে যে আয়ন তৈরি করে, যে পরিবাহিতা তৈরি করে, তাদের ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের সমান, তারা আলাদা আলাদা ভাবে যে কন্ট্রিবিউট করে তার সমান, খেয়াল কর। এবং এরা অবশ্যই কিন্তু একটু বলে দিতে হবে এটা আসলে ক্যাপ এম এর জন্য করতেছি, এটা আসলে ক্যাপ এম এর জন্য করতেছি। খেয়াল কর খুব ভালো করে, আমি যদি ইকুইভ্যালেন্টের জন্য কাজটা করি, এই ক্ষেত্রেও ধর HCl নিছি, তখন আমরা এটাকে লিখবো হচ্ছে ইকিউব H প্লাস ইকিউব Cl মাইনাসের জন্য, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে সম্পর্ক দেখবো, এবং খুব ভালো করে খেয়াল কর, আমি কিছু অনেকগুলো দেখাই তাহলে তোদের জন্য সুবিধা হবে। ধর আমরা এখন ফার্স্টে দেখতে চাই ইকুইভ্যালেন্টের জন্য। ইকুইভ্যালেন্ট কন্ডাক্ট্যান্স, এবং সেটা ইনফাইনাইট ডাইলেশনে যেহেতু, এই জন্য এম নট, ও সরি সরি, এটা তো আমার আসলে নিতে হবে হচ্ছে ক্যাপ নট ইকুইভ, ওকে? এই জন্য খুব মন দিয়ে খেয়াল করবি, তাহলে আমরা সম্পর্কগুলো ইজিলি বুঝতে পারবো। এবং আমরা ধর হচ্ছে তোর কাছে আছে একটা আয়ন বেরিলিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে আমি ফার্স্টে কিন্তু বলেই দিছি ইকুইভ, তাই জন্য আর এক্সট্রা করে ইকুইভ লিখলাম, ঠিক আছে? ইকুয়াল টু, আমার সুবিধার জন্য যাতে আমার বারবার না লেখা লাগে, 2 প্লাস প্লাস, খুব ভালো করে খেয়াল করবি, Cl মাইনাস, অনলি Cl মাইনাস। দেখেন দুইটা ছিল, দুইটা কিন্তু নেই,
তারপরে একটা যদি এটা কাটা দিলাম, অ্যালুমিনিয়াম নিলাম, Al3 প্লাস ক্যাপ নট অফ Cl মাইনাস। খুব ভালো করে খেয়াল করিস, আমি আসলে এটা তো অলরেডি বুঝতে পারছিস। এখন আমরা এই পাশটাতে একটা জিনিস করব, এটা আমি একটু মুছে নেই। এই পাশটাতে হচ্ছে মোলার কন্ডাক্টেন্স নিয়ে কাজ করে। মোলার কন্ডাক্টেন্সের ক্ষেত্রে সেম জিনিসটাই যদি আমি কাজ করি, ক্যাপ অফ বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় ক্যাপ অফ বেরিলিয়াম 2 প্লাস প্লাস, এই ক্ষেত্রে আমাকে এক্সট্রা করে দেয়, সামনে 2Cl মাইনাস ছিল না, এই ক্ষেত্রে আমাকে সামনে 2 করতে হয়। ওকে, এই হচ্ছে ডিফারেন্স। এবং এটা সম্পর্ক কিভাবে আসছে সেটা দেখাবো আমি, সমস্যা নেই, মন দিয়ে খেয়াল করতে হবে কিন্তু, নাহলে কিন্তু তুই বাস খাবি, অঙ্ক করতে পারবি না। এখন এই দুইটা তো হইলো, এখন এদের মধ্যে সম্পর্কটা আসলে কিরকম, এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে দেখ আসলে সম্পর্কটা কিরকম তাদের মাঝে, তাহলে তোদের প্রবলেম সলভ হয়ে যাবে। রিলেশন বিটুইন হচ্ছে কার ক্যাপ নোট এম এন্ড হচ্ছে ক্যাপ নোট ইকুয়াল, এই দুটোর মধ্যে আসলে সম্পর্কটা কি আমরা জানি, মনে আছে কিনা, ই ইজ ইকুয়াল টু এম বাই স্মল ই, আশা করি মনে থাকার কথা। ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপ নট এম বাই, আসলে ই বললেও চলে, আমাদের তো আসলে কি লাগে, ই মানে হচ্ছে চার্জ, যেমন HCl এর জন্য H প্লাস থাকে, এই জন্য চার্জ 1, মানে তুল্য সংখ্যা, তার মানে কি প্রবাহিত কি কত মোল ইলেকট্রন চেঞ্জ হয়েছে, মানে আমরা সেটা অলরেডি জানি, এটা হচ্ছে চার্জ, তার মানে এটা হচ্ছে আমাদের প্রবাহিত চার্জ। তাহলে তারপর আমরা যদি ক্যাপ নট অফ ইকুইভ্যালেন্ট কার জন্য নির্ণয় করতে চাই, অ্যালুমিনিয়ামের জন্য নির্ণয় করতে চাই, ধর হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস এর জন্য, সেই ক্ষেত্রে তার সাথে মোলার কন্ডাক্টিভিটির যে সম্পর্কটা, ক্যাপ নট এম অফ Al3 প্লাস ভাগ করতে হবে কত দ্বারা, 3 দ্বারা। দেখতো বুঝতে পারছিস কিনা, খুবই সহজ। তাহলে একটা সুন্দর এক্সাম্পল যদি নেই, ক্যাপ নট অফ একটা আয়ন না নিয়ে যদি একটা হচ্ছে কম্পাউন্ড নিয়ে কাজ করি, তারা এবার একটু আমাকে বলবি এটা কি লিখবো। যদি আমি লিখি হচ্ছে Al2 SO4 3, এটার জন্য যদি আমি করি, তাহলে এটার সাথে মোলার মানে মোলার কন্ডাক্টেন্স হচ্ছে ক্যাপ নট এম এর কি সম্পর্ক হবে বলতো?